আজকে আমি গরুর খামারে মালয়েশিয়া থেকে আমার কিছু করতে পারিনি, খুব কষ্ট করে টাকা এমনি ম্যানেজ করলাম। আমার বিদেশ থেকে আসার পরে আমি 11 বছর মালয়েশিয়ায় ছিলাম। থাকার পরে আমি দেশে আমার বসে পাঠিয়ে দেওয়ার পরে আমার কোনো পয়সা কড়ি নেই, এমনি হাত বাড়ায় কেউ দিচ্ছে না, ধার ধুর দিনা মেনা করে এটা সেটা করে দুটো গাভী কিনলাম। প্রতি মাসে আমি 30,000 টাকায় দুধ বিক্রি করি। বছর শেষে দেখা দিচ্ছে কুরবানির সিজন যখন আসে তখন আমি গরু এড়ি গোনা একটু বড়, যেগুলো বড় হয়ে যায় সেড়ি করে বেশি দিই। আমার একটা এড়ি আপনার 2 লাখ টাকা বিক্রি হবে। আজকে আমি এমন এক খামারি ভাইয়ের খামারে এসেছি যে খামারি ভাই প্রবাসী জীবন শেষ করে নিজের দেশে এসে দিয়েছেন একটি গরুর খামার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তিনি এই গরুর খামার দিয়ে কিভাবে তার জীবিকা নির্বাহ করছেন। আর আপনারা যে সকল প্রবাসী ভাইরা দেশে ফিরে একটি গরুর খামার দিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা যে সকল প্রবাসী ভাইরা দেশে ফিরে একটি গরুর খামার দেওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য প্রথম আমার মূল উপদেশ হবে আপনারা প্রথমে যুব উন্নয়ন থেকে নিজের একটি ট্রেনিং দিয়ে নেবেন। কারণ গরু রোগবালাই হলে যদি আপনি নির্ণয় করতে না পারেন তাহলে আপনার গরু মারা যাবে এবং আপনি লসের শিকার হবেন। এবং অবশ্যই কোন স্থানীয় খামারি ভাই থেকে আপনি পরামর্শ নিয়েই গরুর খামার শুরু করবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে পরিচয় করে দিবে এই গরুর খামারের মালিকের। ভাই আপনার নাম? আমার নাম শফিকুল ইসলাম। প্রবাসী জীবন শেষ করে আপনি প্রথমে কিভাবে শুরু করলেন? আমার খুব কষ্ট করে টাকা এমনি ম্যানেজ করলাম। আমার বিদেশ থেকে আসার পরে আমি 11 বছর মালয়েশিয়ায় ছিলাম। থাকার পরে আমি দেশে আমার বসে পাঠিয়ে দেওয়ার পরে আমার কোনো পয়সা কড়ি নেই, এমনি হাত বাড়ায় কেউ দিচ্ছে না, ধার ধুর দিনা মেনা করে এটা সেটা করে দুটো গাভী কিনলাম। গাভী কেনার পর থেকে আমার গরুর বাচ্চা হলো 2টা বাচ্চা। আমার দুধ বেচা কেনা করলাম করে সংসারটা চালালাম কষ্ট করে। এই নিয়ে বাছুর হওয়ার পরে আবার 2টা গরু বাছুর এড়ি বাছুর বেশি দিলাম। বেচার পরে একটু আবার গরু কিনলাম। কেনার পরে কিনতে কিনতে আমার এই পরিচয় আমার গরু 20টা গরু হয়েছে। হ্যাঁ, বাছুর হওয়ার পরে 4টি গরু আমার বাছুর হয়েছে একসাথে। আপনার গাভী কয়টা আছে? গাভী আমার 4টা আছে। একটা আছে দুধ হয় আপনার 4 কেজি দুধ দেয় প্রতিদিন 4 কেজি দুধ দেয়। ওই দুধ আপনার 80 টাকা কেজি বিক্রি দেয়, বাড়ি থেকে নিয়ে চলে যায়। নেওয়ার পরে ওই টাকাটা আমার মাস শেষে দেয়। ওটি দেখা ভুসি মুসি যা কেনার দরকার ওটি কিছু কিনি, সংসারে খরচ মরচ করি। হ্যাঁ, যাবিত জিনিস। হ্যাঁ, আস্তে আস্তে আমার থেকে গরু আমার বাড়তে থাকে। এই দেখা সমস্যা হয়ে গেলে আমার একটা গরু বাছুর বেশি দিয়ে আমি ওটি দেখা যায় আমি 1 বছর আমি খাওয়াই। আর ওই কিছু গরু আবার বাড়ি তখন আবার বাছুর 4-5টা বাছুর যখন হয়ে যায় আবার একটা বাছুর বেশি 1 বছর আমার ওটি খাওয়া লাগে। মালয়েশিয়া থেকে আমার কিছু করতে পারিনি, দেশে এসে আমার গরু পুষি আমার একটু সস্তলতা হয়েছে। গরু বেশি আমার এখন গরু আছে 20টা। আমার কাছে আরো গরু বাড়ানোর চেষ্টা আছে। আমার কোনো কাজ নেই, আমার খালি গরুর বেশে দেখাশোনা করা লাগে আমার। ভাই আপনার এই গরুর খামার থেকে বার্ষিক কত টাকা আয় হয়? প্রতি মাসে আমি 30,000 টাকায় দুধ বিক্রি করি। আমার গরু আছে 20টা গরু আছে। 20টা গরু আছে, আমার 5টা এড়ি আছে। বছর শেষে দেখা দিচ্ছে কুরবানির সিজন যখন আসে তখন আমি গরু এড়ি গোনা একটু বড়, যেগুলো বড় হয়ে যায় সেই করে বেশি দিই। 5টা এড়ি বেচলে আমার ওই এককালীন কুরবানির সময় বেশি দেবো। দেওয়ার পরে ওই টাকাটা আমার কিছু খাই, কিছু জমি জায়গা যাই হোক কেনাকাটা করার পরে জমা রেখে দিই। ওই টাকায় আমার বিভিন্ন আমার অন্য কাজে। কত টাকায় বিক্রি হয়? আমার একটা এড়ি আপনার 2 লাখ টাকা বিক্রি হবে। তার মানে আপনি 5টা এড়ি বিক্রি করেন? 5টা এড়ি প্রত্যেক বছরে আমি কুরবানির সিজনে 5টা করে এড়ি বিক্রি করি। তার মানে আপনার 10 থেকে 15 লাখ টাকা থাকে? 15 লাখ টাকা থাকে। ওই টাকায় আমার ঘর বাড়ি মানে বিভিন্ন ছেলেপিলি লেখাপড়া হেন তেন আমরা। আর আপনি প্রতি মাসে 30,000 টাকা দুধ বিক্রি করেন আর ওই টাকাতে আপনার সংসার চলে যায়। ওই টাকায় আমার কোনো সংসার কি আর বাড়তি কোনো কাজ করেন না? বাড়তি আমি কোনো কাজ করি না। আমার এই গরু দেখাশোনায় আমার দেখাশোনা করি, আমার কোনো কাজ করিনি। এই গরু থেকে আমার যাবে খরচ মতো সঙ্গে চলে যায়। কোনো সমস্যা হলে আমি একটা গরু বেশি দিলাম, বকনা গরু হোক বড় বেশি দেওয়ার পরে আমি সেটি জ্বালাটা মিটাই। শফিকুল ভাই, আপনি দীর্ঘ 11 বছর প্রবাসী জীবন পার করে লাইফে তো কিছুই করতে পারেননি, তো আপনি এই গরুর খামার দিয়ে কি কি সফলতা পেলেন? গরু খামার থেকে আমি ঘর করেছি, বোনের বিষাদি দিয়েছি, একটু জমি জায়গা কিনেছি, বাড়ির জায়গা কিনি, ঘর মর করি। গরু বেশি আমি সংসারটা আমি টিকে রেখেছি। শফিকুল ভাই, আপনি এই দীর্ঘ সময় গরু পোষাতে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? সমস্যা আমার হয় না, আমার মাঠে গরু চরে, ওষুধ পালা আছে, ঘাস পাতা আছে, একটা ওষুধি গাছ, এসব খেয়ে আমার গরুর অসুখ পালা হয় না। ওই বছর শেষে আমার ওই কিমড়ির বড়ি খান লাগে, রুচির পাউডার মাটার খান লাগে। হ্যাঁ, গরু আমার মাঠে একটু চরে, এই জন্য আমার গরু একটু ওষুধ পালা একটু কম লাগে। গরু আবদ্ধ অবস্থায় পোষাতে বেশি লাভজনক না আপনাদের মতন এই চরণভূমিতে চড়িয়ে? আমার এই চরণভূমিতে গরু চড়িয়ে আপনার গরুর খাবার লাগে কম, গরু জুত থাকে, হাঁটাবাড়া করতে পারে, গরুর একটু ব্যায়াম হয়, গরুতে আমার গরুর ভালো হয়। অল্প খাবারে আমার গরুর মানে লাভজনক দেখা যায়। শফিকুল ভাই, আমাদের তো অনেক প্রবাসী ভাইরা দেশে ফিরে একটা গরুর খামার দেওয়ার স্বপ্ন দেখে, তো তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? তাদের পরামর্শ ভালোই দেবো। এখন যারা দেশে ফিরে আসার পরে 2টা গাভী বকনা বাছুর কিনলো, কেনার পরে দেখাশোনা নাড়াচাড়া করতে বাছুর পেটে আলো, তারপরে 2 থেকে 4টে হলো, বেড়ে দেখা যায় বাছুর 2টা বেশি দিল আর 3টা থাকলো, এভাবে সে সফলতা করতে পারবে।